আচ্ছা, তো আগের দিন যেটা সার্চ চ্যাট দেখেছিলাম যে কিছু একটা সার্চ করলে ওখানে যে অ্যাডগুলো দেখো ওগুলো হচ্ছে সার্চ চ্যাট, ঠিক আছে। তো আজকে যেটা দেখছি সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, ঠিক আছে। তো ডিসপ্লে অ্যাড হচ্ছে মেনলি তোমার যে অন্যান্য ওয়েবসাইটে বা ইউটিউব এইসব জায়গায় দেখবা তোমার ডিসপ্লে অ্যাড শো করা হয়, ঠিক আছে। তো এই টাইপের যে ইমেজ টাইপের থাকবে সার্চ চ্যাটে যেরকম শুধু যে টেক্সট থাকতো, এখানে তোমার এই টাইপের একটা ব্যানার টাইপের একটা ইমেজ থাকবে, ঠিক আছে। তো ইমেজ তুমি এখানে অ্যাড করতে পারো। তো বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখবে এখানে যে সাইডে এই টাইপের অ্যাডভার্টাইজমেন্ট যে থাকে, ঠিক আছে। তো সেগুলো আহ, যে গুগলেরও যে ডিসপ্লে অ্যাড হতে পারে বা অন্যান্য অনেক যে প্ল্যাটফর্ম আছে তো তাদেরও ডিসপ্লে অ্যাড হতে পারে, ঠিক আছে। তো এখানে যেরকম একটা এক্সাম্পল দেখাচ্ছি, তো এখানে যে গুগলের যদি অ্যাডস হয় তো সেক্ষেত্রে এখানে দেখিয়ে দেয় অনেক টাইমে যে অ্যাডস বাই গুগল, ঠিক আছে, বা অ্যাডস চয়েসেস। তো যাদের ডিসপ্লে অ্যাড হয় তো তারা এখানে দেখিয়ে দেয়, ঠিক আছে। তো ডিসপ্লে অ্যাডসটা মেনলি তোমার আহ, যে অন্যান্য ওয়েবসাইটে শো করা হয়, ঠিক আছে। তো অন্য ওয়েবসাইটে এমনি শো করবে না। যাদের ওয়েবসাইট তো তারা অ্যাডসেন্স বলে একটা প্ল্যাটফর্ম আছে, তো যে অ্যাডসেন্সে যদি সাইন আপ করে তো সেই ক্ষেত্রে যে তাদের মানে যে অ্যাডসেন্সে মেইনলি সাইন আপ করে তারা যে তাদের ওয়েবসাইটের মধ্যে কিছু স্পেস দেয়, ঠিক আছে, গুগল থেকে, যে তারা সেখানে একটা অ্যাড রান করতে পারবে, ঠিক আছে। তো সেখান থেকে যা ইনকাম হবে তো সেটা যে কিছুটা গুগল দেবে আর কিছুটা যে তাদের দেবে, ঠিক আছে। তো আমার ধরো একটা ওয়েবসাইট আছে, আমি অ্যাডসেন্সে সাইন আপ করে ধরো একটা ফাঁকা জায়গা আছে তো সেটা আমি অ্যাড যে অ্যাডের জন্য গুগলকে দিয়ে দিতে পারি। তো গুগল সেখানে অ্যাড শো করবে যখন কেউ আমার ওয়েবসাইট খুলবে, তো সেখান দিয়ে যা টাকা হবে গুগল কিছুটা নেবে আর আমাকে কিছুটা দিয়ে দেবে, ঠিক আছে। সেটা হচ্ছে অ্যাডসেন্সের থ্রু হয়। আর আমি যদি গুগল অ্যাডস ডিসপ্লে অ্যাডস যে চালাই তো সেই ক্ষেত্রে যারা অ্যাডসেন্সে সাইন আপ করে রেখেছে যেসব ওয়েবসাইটটা, তো তাদের অ্যাডগুলো বা আমার অ্যাডটা যে তাদের ওয়েবসাইটে শো করবে, ঠিক আছে। তো ডিসপ্লে অ্যাডস তোমার মেনলি বিভিন্ন ওয়েবসাইটে শো করে বা অনেক টাইম ইউটিউবেও দেখবা যে সিঙ্গেল ইমেজ একটা অ্যাড শো করছে বা এই টাইপের অনেক কিছু যে অ্যাড শো করে, ঠিক আছে। তো আরো কয়েকটা প্ল্যাটফর্মে যে তোমার ডিসপ্লে অ্যাডস যে শো করে, ঠিক আছে। মেনলি এই টাইপের একটা যে ব্যানার ইমেজ এই টাইপের যে থাকে, ঠিক আছে। তো এই টাইপের অ্যাডস রান করার জন্য আমি এখানে গুগল অ্যাডসে যাচ্ছি, ঠিক আছে। ads.google.com এ গেলাম, এখানে সাইন ইন করলাম। তো এখানে আমি নিউ ক্যাম্পেইন করতে পারি বা এখান দিয়ে ক্রিয়েটে গিয়ে নিউ করতে পারি, ঠিক আছে। তো নিউ করার পর আমি এখানে যে ক্যাম্পেইনের অবজেক্টিভ চুজ করবো যে এক্স্যাক্টলি আমার কি চাই, ঠিক আছে। আমার সেলস চাই, লিডস চাই, যে ট্রাফিক চাই বা অ্যাপ ডাউনলোড চাই, নাকি লোকের কাছে যে বেশি করে যে পৌঁছাতে চাই, নাকি লোকাল স্টোর আছে আমার দোকান আছে সেখানে ভিজিট চাই, নাকি যে উইদাউট এনি গোল আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই, ঠিক আছে। তো আমি ধরো উইদাউট এ গোল গাইডেন্স এখানে যে ক্লিক করছি, ঠিক আছে। সার্চ হয়ে গেছিল, এরপর এখানে ডিসপ্লে ক্যাম্পেইন আমি ক্লিয়ার করছি, ঠিক আছে। তো ডিসপ্লেতে চুজ করছি। এখানে যে কনভার্সন গুলো আপনা আপনি নিয়ে নিচ্ছে, তো কনভার্সন যেগুলো আমি ক্রিয়েট করেছিলাম যে যে থ্যাংক ইউ পেজের লিঙ্ক দিয়ে যে কনভার্সনটা ক্রিয়েট করেছিলাম যাতে গুগল ট্র্যাক করতে পারে যে আমার অ্যাডে ক্লিক করে যে কেউ কনভার্ট করছে কিনা, সে, ঠিক আছে। তো সেই যে কনভার্সন গুলো আপনা আপনি নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখানে আরো কি বলছে যে ইউজ দিস কনভার্সন কোডস ফর যে ক্যাম্পেইন যে পারফরমেন্স অপটিমাইজেশন, ঠিক আছে। তো যারা ধরো আমার থ্যাংক ইউ পেজে যাচ্ছে, তো ধরো 100 জন গেছে, তো তাদের মধ্যে কিছু মিল খুঁজে সেই টাইপের লোকজনকে বেশি করে আমার অ্যাডটা শো করা হবে, ঠিক আছে। তো এখানে কন্টিনিউ করছি। এখানে আমার যে বিজনেসে ওয়েবসাইট দিতে বলছে, ঠিক আছে। তো আমি ধরো এখানে একটা যে কোম্পানির জন্য অ্যাড রান করছি, ধরো আমি আহ, যে নায়িকার জন্য অ্যাড রান করছি। তো ধরো আমি এই ওয়েবসাইটটা নিয়ে নিচ্ছি আপাতত, আমার যেহেতু ওয়েবসাইট নেই তো আমি অন্য একটা ওয়েবসাইট ইয়ে করে দিচ্ছি, ঠিক আছে। তো নায়িকা.com নিয়ে নিলাম, এখানে কন্টিনিউ করছি। ক্যাম্পেইনের একটা নাম দিয়ে দেবো যাতে পরে দেখলে বুঝতে পারবো, ঠিক আছে। লাস্টে ডেটটা দিয়ে দেবো যেদিন ক্রিয়েট করছো এখানে। তো কন্টিনিউ করছি, এখানে স্টার্ট নিউ করছি। তো লোকেশন দিয়ে দেবা অল ইন্ডিয়া, যে যে অল ওভার দ্য ওয়ার্ল্ড বা ইন্ডিয়া বা লোকাল কোনো যদি লোকেশন এখানে দিয়ে দিতে চাও তো এখানে লোকেশন দিয়ে দেবে। এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবে, ঠিক আছে। তো ল্যাঙ্গুয়েজ কিছু না দিলে বাই ডিফল্ট সব কিছু এখানে নিয়ে নেবে, ঠিক আছে।
তো মোড টার্গেটিং এ আরো কিছু যে ছোটখাটো অপশন দিচ্ছে, যেরকম স্টার্ট ডেট, এন্ড ডেট, তো কোন দিন স্টার্ট হবে কোন দিন এন্ড হবে, তো সেই টাইপের কিছু অপশন দিচ্ছে, ঠিক আছে। তো এই ভিডিওটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে। তো এখানে অ্যাড রোটেশন বলে একটা অপশন দিচ্ছে, ঠিক আছে। তো আমি ধরো একসাথে অনেকগুলো অ্যাডস রান করছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি অপটিমাইজ করি, তো সেই ক্ষেত্রে যেটা বেশি ভালো চলছে সেটাকে বেশি করে শো করা হবে, আর যদি ডু নট অপটিমাইজ করি, তো সেক্ষেত্রে যেগুলো চলছে বা ভালো চলছে না সব একইভাবে যে শো করা হবে, ঠিক আছে। আর অপটিমাইজ করলে যে অ্যাডগুলো ভালো চলছে সেগুলো বেশি করে দেখানো হবে। শিডিউল এখান দিয়ে দিয়ে দিতে পারো যে কোন কোন টাইমে তোমার অ্যাডটা চলবে, ঠিক আছে। তো তুমি যদি চাও যে শুধু এই দিনে এই টাইম থেকে এই টাইমের মধ্যে চলবে, তো সেটা তুমি এখানে করতে পারো, ঠিক আছে। ডিভাইস এখানে যে ফিল্টার করতে পারো যে তুমি সব ডিভাইসে শো করতে চাও নাকি শুধু যে কম্পিউটার, ফোন বা ট্যাবলেট, বা কোন কোন অপারেটিং সিস্টেম, কি কি নেটওয়ার্ক, কি কি যে ডিভাইস মডেল, ঠিক আছে। তো সেগুলো এখান থেকে যে চুজ করে নিতে পারো, ঠিক আছে। তো ওয়াইফাইতে শো করতে চাও নাকি ধরো যে ইন্ডিয়ার মধ্যে যেগুলো নেটওয়ার্ক আছে, ঠিক আছে, সেগুলো এখান থেকে ফিল্টার করে নিতে পারো। মেইনলি জিও এইসব যেগুলো ফিল্টার করতে পারো, ঠিক আছে। ফাইনাল যখন করতে হবে তখন একটা আমি বলবো একটা স্টোরি লেখো, এগুলো টুকটাক কিছু অপশন আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে নেক্সট করছি। তো নেক্সট করে আমাকে এখানে বাজেট চাইছে, আমি ধরো ডেইলি যে 500 রুপিস বাজেট দিচ্ছি। বিডিং বলে অপশন আছে। তো বিডিং বলতে হচ্ছে আমি যে যেটা অকশন, যে বলেছিলাম যে একটা অকশন হয় যেখানে বিডিং আর যে কোয়ালিটি স্কোরের উপরে যে ঠিক হয়, ঠিক আছে। তো বিডিং কত করবো সেটা আমি এখানে যে দিতে বলছি, ঠিক আছে। এখানে একটা বলছে ভিউয়েবল ইমপ্রেশন। তো ভিউয়েবল ইমপ্রেশন বলতে কি, যে এখানে জাস্ট যে শো করা হচ্ছে, ঠিক আছে, মানে যে অ্যাডটা জাস্ট এখানে শো করা হচ্ছে, তো তার জন্য আমি যে পে করতে চাইছি, ঠিক আছে। তো এখানে দেখবা যে ক্লিক করলে অ্যাডস বাই গুগল বলে এখানে শো করছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে গুগল ডিসপ্লে, ঠিক আছে। তো এখানে এই টাইপের যে শো করে দিতে হবে, এখন হয়তো ইয়ে করবে, ঠিক আছে। তো এখানে মেনলি ভিউয়েবল ইমপ্রেশনস বলতে যে এখানে যে বলছে যে এন্টার দ্য ভিউয়েবল সিপিএম বিট ফর দিস অ্যাড করতে হচ্ছে। সিপিএম মানে হচ্ছে কস্ট পার 1000 ইমপ্রেশন, ঠিক আছে। তো রোমানে তোমার রোমান না কি বলে ওতে, এক্স কে যেরকম 10 বলে, এম কে হচ্ছে 1000 বলে, ঠিক আছে। তো সেই জন্য কস্ট পার 1000 ইমপ্রেশন, ঠিক আছে। তো প্রতি 1000 বার আমার অ্যাডটা এখানে শো করা হচ্ছে, ঠিক আছে। যে প্রতি 1000 বার আমার অ্যাডটা লোকের সামনে রাখা হচ্ছে, তো তার জন্য আমি যে কত টাকা দিতে চাই, তো সেটা আমাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো সেটা এখানে দিয়ে দেবো একটা। তো তোমার যেটা মানে যে যত টাকা দিতে চাও, তো সেটা এখানে দিয়ে দিতে পারো, বা একটা যে জাস্ট একটা নাম্বার দিয়ে দিতে পারো, ঠিক আছে। মানে যে কম থেকে স্টার্ট করবা, ঠিক আছে। যে ধরো যে 50 পয়সা ধরো, এই টাইপের আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে একটা এস্টিমেট দিয়ে দেবে যে অ্যাভারেজ সিপিএম এস্টিমেটে যে এত 1.6 থেকে 6.8 মিলিয়ন যে ডেইলি যে ইমপ্রেশনস মানে লোকের সামনে রাখা হবে, ঠিক আছে, 50 পয়সা। তো সেটা তুমি এখানে যে যদি যে খুব বেশি তোমার অ্যাড শো না করা হয়, তো সেই ক্ষেত্রে বিটটা একটু বাড়িয়ে দিলে, বা যদি খুব বেশি তোমার যে সিপিএম অনেক বেড়ে যাচ্ছে, যে কস্ট পার 1000 ইমপ্রেশন অনেক হাই হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে যে বিটটা একটু কম করে দিতে পারো। তো ওই করে যে মোটামুটি একটা বুঝতে পারবে যে এত যে আবার অ্যাভারেজ সিপিএম বিট আছে, ঠিক আছে। তো কনভার্সন বলে অপশন আছে। তো কনভার্সন যেটা আমি ক্রিয়েট করে রেখেছি, তো কনভার্সন তোকে আগে একটা ক্রিয়েট করে রাখতে হবে, যে তোমার থ্যাংক ইউ পেজে যে যাচ্ছে তাদেরকে যে ইয়ে করবে, ঠিক আছে। তো কনভার্সন চুজ করলে কি হবে, যে তোমার থ্যাংক ইউ পেজে যারা যাচ্ছে, তো তাদের মধ্যে কিছু মিল খুঁজে সেই টাইপের লোকজনদের বেশি করে শো করা হবে, ঠিক আছে। তো এখানে বলছি ম্যানুয়ালি সেট বিট। তো আমি এখানে ম্যানুয়ালি একটা বিট সেট করে দিতে পারি, যে আমার যে 50 পয়সা ইয়ে হবে, ঠিক আছে, যে 50 পয়সা আমি বিট করতে চাই, ঠিক আছে। বা এখানে আমি অটোমেটেড যে একটা বিট সেট করে দিতে পারি। তো গুগল আমার হয়ে যেটা ঠিক মনে হবে সেটা গুগল বিট করে নেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি একটা ক্যাপ লাগিয়ে দিতে পারি, যে ম্যাক্সিমাম এত টাকা আমি বিট করবো, তার থেকে বেশি আমি বিট করতে চাই না, সেটা আমি এখানে একটা দিয়ে দিতে চাই, ঠিক আছে। তো পেইং ফর ইমপ্রেশন বা ভিউয়েবল ইমপ্রেশন। ভিউয়েবল ইমপ্রেশন মানে হচ্ছে যে আমার যেটা এখানে যে অ্যাডটা শো করছে, ঠিক আছে। তো ইমপ্রেশন মানে কি, যে আমার অ্যাডটা শো করা হচ্ছে, ঠিক আছে। আর ভিউয়েবল ইমপ্রেশন বলতে যেটা আমার সামনে রাখা হচ্ছে, ঠিক আছে। তো এটা হলো একটা লম্বা পেজ আছে, ঠিক আছে। তো নিচে হয়তো একটা অ্যাড আছে, তো সেই ক্ষেত্রে একটা ইমপ্রেশন পড়ছে, বাট সেটা ভিউয়েবল না যদি সে স্ক্রোল না করে, ঠিক আছে।
তো সে যদি স্ক্রল করে নিচে অবধি না যায়, তো সেই ক্ষেত্রে সেটা ভিউয়েবল না, জাস্ট একটা ইমপ্রেশন হচ্ছে, ঠিক আছে। তো ভিউয়েবল ইমপ্রেশন মানে হচ্ছে যে যে যেখানে ভিউয়েবল আছে, মানে যে জিনিসটা লোকে দেখতে পাচ্ছে, ঠিক আছে। এটা যেরকম আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, তো এটা হচ্ছে ভিউয়েবল ইমপ্রেশন। বাট যদি যে পেজের নিচে একটা অ্যাড থাকে আর সেই অবধি যদি আমি স্ক্রল না করি, তো সেটা ভিউয়েবল ইমপ্রেশন হলো না, যে কারণ যে অতদূর আমি স্ক্রল যে করিনি, তো আমি সেটা ভিউ করতে পারলাম না, ঠিক আছে। তো এখানটা কি বলছে যে পে ফর ভিউয়েবল ইমপ্রেশন, ঠিক আছে। তো আমি ভিউয়েবল ইমপ্রেশনের জন্য আমি পে করতে চাই, সেটা আমি এখানে দিয়ে দিতে পারি, বা ইন্টারাকশন, ঠিক আছে। তো ইন্টারাকশন মেনলি যে ক্লিকসের জন্য বা কিছু আহ, যে হচ্ছে, তো তার জন্য এখানে যে পে করতে চাই, ঠিক আছে। তো এখানে যদি চাই, তো এখানে বলছে সিলেক্ট হোয়াট ইউ ওয়ান্ট টু পে ফর এক্সাম্পল ইফ ইউ শুড পে ইচ টাইম সামওয়ান ইন্টারাক্টস উইথ ইওর অ্যাড, ঠিক আছে। তো ইন্টারাকশন বলতে যে মেনলি কি হয়তো ক্লিক করছে বা এনগেজ করছে, কিছু করছে, তো তার জন্য এখানে যে পে করতে চাই, ঠিক আছে। কনভার্সনে তোমার এটা যে অনেক হাই দেখাচ্ছে, যে কারণ এইটা হচ্ছে তোমার এক একটা কনভার্সন মানে এক একটা সেলের জন্য, ঠিক আছে। আমি ধরো কিছু একটা সেল করছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি যদি ভিউয়েবল ইমপ্রেশন দিই, তো সেই ক্ষেত্রে আমি যে 50 পয়সা দিয়ে দিতে পারি, যে কারণ সেটা হচ্ছে যে জাস্ট দেখাচ্ছে, প্রতি 1000 বার লোককে দেখাচ্ছে আমার একটা, ঠিক আছে। আর এখানে আমি ডাইরেক্ট সেলস চাইছি, মানে এক একটা সেলের জন্য আমি এত টাকা দিতে চাই, ঠিক আছে। তো সেটা এখানে অনেকটা হাই হবে, তো সেখানে এখানে যে 220 যে অ্যারাউন্ড দিতে বলছে, ঠিক আছে। তো আমি চাইলে কমও দিতে পারি, বেশিও দিতে পারি, ঠিক আছে। তো এক একটা সেলের জন্য আমি এত টাকা করে দিতে চাই, ঠিক আছে। তো এইটা যদি তুমি যে ভিউয়েবল ইমপ্রেশন দাও, তো সেই ক্ষেত্রে তোমার বেশি লোকজনকে শো করবে, যে ঠিক আছে। বাট হয়তো স্যার সিপিএ মানে কি? যে কস্ট পার অ্যাকশন বা কস্ট পার অ্যাকুইজিশন, অ্যাকশন বলতে যে পার যে কনভার্সন, মানে একটা সেল বা একটা লিড জেনারেট হলো, তো যে কস্ট পার অ্যাকশন বা কস্ট পার অ্যাকুইজিশন আমি যে কত টাকা পে করতে চাই, মানে এক একটা সেল বা এক একটা যে লিড জেনারেশনের জন্য যে কত টাকা পে করতে চাই, ঠিক আছে। তো এখানে যদি আমি ভিউয়েবল ইমপ্রেশন দিই, তো সেই ক্ষেত্রে আমার বেশি লোকের কাছে শো করবে, বাট হয়তো যে কোয়ালিটি হয়তো একটু কম কোয়ালিটির লোকজনদেরও শো করে দিতে পারে। বাট ইন্টারাকশন যদি এ করি, তো সেক্ষেত্রে হাই কোয়ালিটির লোকজনদের শো করবে, বাট হয়তো সংখ্যাটা কমে যাবে, ঠিক আছে। তো এরপর যেটা আছে যে কনভার্সন ভ্যালু বলে, ঠিক আছে। তো প্রতিটা কনভার্সনে তুমি একটা ভ্যালু অ্যাটাচ করে দিতে পারো, ঠিক আছে। যে ধরো আমি এক একটা কনভার্সনের ভ্যালু হচ্ছে 500 রুপিস, ঠিক আছে। তো আমি ধরো যে 10 জন আমার থ্যাংক ইউ পেজে গেল, তো সেই ক্ষেত্রে গুগল একটা কনভার্সন ভ্যালু ট্র্যাক করতে পারবে যে 500 ইন্টু 10, যে 5000, ঠিক আছে। তো এটা মেনলি ই কমার্স প্ল্যাটফর্মের ক্ষেত্রে, যেখানে যে তোমার যে প্রতিটা যে প্রোডাক্টের ভ্যালু অন্য অন্য হয়, ঠিক আছে। যে প্রতিটা যে প্রোডাক্টের দাম অন্য অন্য হয়, তো সেটা তোমার ওয়েব ডেভেলপারের খুব একটা ইন্টিগ্রেশন করতে হয়, একটা কোড চেঞ্জ করতে হয়, তো সেইভাবে তুমি ডায়নামিক্যালি ওটা ফেচ করতে পারো, ঠিক আছে। তো মেনলি যে প্রোডাক্ট পেজ আছে, তো সেখানে কিছু কোড যে চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তো সেখান থেকে গুগল অ্যাডস ডাইরেক্টলি সেই যে প্রোডাক্টের ডিটেলস ফেচ করে দিতে পারবে, ঠিক আছে। মানে আমি যদি কোনো নতুন যে প্রোডাক্ট অ্যাড করি, তো সেটা ডায়নামিক্যালি যে প্রোডাক্টের প্রাইসটা ফেচ করে নিতে পারবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এখানে যে কনভার্সন ভ্যালু যদি চুজ করি, তো সেই ক্ষেত্রে গুগল যেগুলো আমার বেশি দামি প্রোডাক্ট আছে, তো সেগুলোকে বেশি মানে পুট করবে লোকের সামনে, ঠিক আছে। মানে সেগুলোর জন্য একটু বেশি বিট করে দেবে, ঠিক আছে, যাতে সেগুলো লোকের সামনে থাকে, যে যাতে আমি বেশি ভ্যালু ইয়ে পাই, ঠিক আছে। তো এটা বলছে যে দিস যে ক্যাম্পেইন উইল ইউজ দ্য ম্যাক্সিমাইজ যে কনভার্সন ভ্যালু দিক স্ট্র্যাটেজি টু হেল্প ইউ গেট দ্য মোস্ট যে কনভার্সন ভ্যালু, মানে আমি বেশি ভ্যালু পাই যাতে, মানে বেশি যে টাকা আসবে। তো এখানে একটা আছে যে টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আরওএস, ঠিক আছে। তো আরওএস মানে যে প্রতি 1 টাকা আমি ঢালছি, তো তার জন্য আমি যে কত টাকা ব্যাক চাইছি, ঠিক আছে। তো আমি ধরো যে প্রতি 1 টাকা আমি ঢালছি, তো তার জায়গায় আমি যে 5 টাকা রিটার্ন চাই, তো আমি এখানে 500% আরওএস দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, মানে যে কনফার্ম নয় যে এটাই হবে, তো গুগল ট্রাই করবে, ঠিক আছে, যে এটা যে হওয়ানোর জন্য, বাট নাও হতে পারে, ঠিক আছে। তো এটা আমি এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আমি এখানে যে ধরো জাস্ট ভিউয়েবল ইমপ্রেশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে আমি জাস্ট শো করার জন্য যে টাকা ইয়ে করতে চাই, ঠিক আছে। তো আমি মেনলি যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে চাই, যে মানে আমি যে যে বেশি লোকজনকে জানাতে চাই যে আমার একটা এরকম ব্র্যান্ড আছে, তো সেই ক্ষেত্রে আমি ভিউয়েবল ইমপ্রেশন করতে পারি, বা আমি যদি সেল চাই, তো সেই ক্ষেত্রে আমি যে কনভার্সন চুজ করতে পারি, ঠিক আছে। তো নেক্সটে গিয়ে এখানে যে টার্গেটিং সেট করতে হবে, ঠিক আছে।
তো গুগল সার্চ অ্যাডসে কি হচ্ছিল, আমরা অডিয়েন্স দিয়ে আমরা কিওয়ার্ডস দিয়েছিলাম, ঠিক আছে। তো কিওয়ার্ডস বলতে কি, আমরা একটা লিস্ট অফ কিওয়ার্ডস দিয়ে দিয়েছিলাম যে এগুলো লিখে যে সার্চ করবে তো তাদেরকে আমার অ্যাডটা শো করা হবে, ঠিক আছে। বাট এখানে যে কেউ কিছু সার্চ করছে না, এখানে আমি জাস্ট একটা যে ওয়েবসাইটে যাচ্ছি তো আমাকে অ্যাডটা শো করা হচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাকে একটা অডিয়েন্স দিয়ে দিতে হবে যে এই অডিয়েন্সকে আমার অ্যাডটা শো করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এখানে অ্যাড যে টার্গেটিং করতে পারি, ঠিক আছে। তো বেসিক যেটা আছে সেটা হচ্ছে তোমার ডেমোগ্রাফিক্স বলে আছে। তো ডেমোগ্রাফিক্সে মেনলি তোমার জেন্ডার দিয়ে দেবে, যে ফিমেল, মেল, এজ, যে প্যারেন্টাল স্ট্যাটাস, হাউস হোল্ড ইনকাম, ঠিক আছে। তো এগুলো তোমাকে এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো হাউস হোল্ড ইনকাম বলছে যে অনলি অ্যাভেলেবেল ইন সিলেক্ট যে কান্ট্রিজ, ঠিক আছে। তো এখানে তোমাকে দিয়ে দেবে যে ইন্ডিয়া এখানে রয়েছে কিনা, ঠিক আছে। তো এখানে আমি যদি যাই, হাউস হোল্ড ইনকাম অ্যাভেলেবেল ইন ইন্ডিয়া, ঠিক আছে। তো ইন্ডিয়ার ক্ষেত্রেও তুমি এখানে হাউস হোল্ড ইনকাম হিসাবে লিখে করতে পারো। তো যদি তোমার যে অনেক বেশি দামি প্রোডাক্ট হয় তো সেই ক্ষেত্রে তুমি হাউস হোল্ড ইনকাম যাদের টপ আছে তো তাদেরকে শো করতে চাও, বা তোমার যদি মাস প্রোডাক্ট হয় মানে যে কম দাম, তো সেই ক্ষেত্রে তুমি নিচে যাদের আছে তো তাদেরকে শো করতে পারো, ঠিক আছে। তো এরপর যেটা আছে এখানে যে অডিয়েন্স সেগমেন্ট বলে একটা আছে, ঠিক আছে। তো অডিয়েন্স সেগমেন্টে ক্লিক করছি, ধরো তো অডিয়েন্স যে সেগমেন্ট মেনলি তুমি এখানে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তো এখানে যে অলরেডি কিছু আহ, যে প্রিবিল্ড অডিয়েন্স এখানে রয়েছে, ঠিক আছে, বিউটি অ্যান্ড ওয়েলনেস, জুয়েলারি অ্যান্ড ওয়াচেস। তো তুমি যদি চাও তো এগুলোকেই ডাইরেক্ট ইউজ করতে পারো, ঠিক আছে। তো যাদের এইসব জিনিস নিয়ে ইন্টারেস্টেড আছে তো তাদেরকে ইয়ে করা হবে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, ধরো বা আমি ধরো যে কসমেটিক্স বিক্রি করছে, ঠিক আছে। তো আমি এখানে যে কসমেটিক্স বলে লিখছি, তো এখানে যে দেখতে চাই যে এখানে কিছু রয়েছে কিনা সেই টাইপের। তো বিউটি অ্যান্ড ওয়েলনেস ওটাও নিতে পারতাম, ঠিক আছে। আমরা এখানে মেকআপ লিখে কাজ করছি। তো মেকআপ যে এসেনশিয়ালস, মেকআপ, ওয়াটারপ্রুফ মেকআপ, আইটি কসমেটিক্স, ঠিক আছে। তো এখানে অনেক কিছু বা বিউটি প্রোডাক্টস এগুলো আছে, ঠিক আছে। তো এগুলো তুমি চুজ করে নিতে পারো। তো তুমি যে যেটা সেল করো সেটা এখানে সার্চ করতে পারো। তো সেটা যদি এখানে থাকে তো এখান দিয়ে যে চুজ করে নিতে পারো, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখবা যে যে কয়েকটার উপরে এখানে লেখা আছে ইন মার্কেট বলে, ঠিক আছে। এগুলোর উপরে আছে ইন মার্কেট বলে যে সব কটা, ঠিক আছে। তো তুমি যদি একটু নিচে যাও এগুলো ইন মার্কেট আছে উপরে যে লেখা, ঠিক আছে। আর আমি যদি নিচে যাই তো এই অবধি ইন মার্কেট আছে, আর তারপরে এখানে যে অ্যাফিনিটি বলে আছে, ঠিক আছে। এগুলো নিচে দেখবা যে অ্যাফিনিটি বলে আছে, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, যে ইন মার্কেট মানে হচ্ছে যারা এই মুহূর্তে এইটার ব্যাপারে সার্চ করছে। তো গুগলে তুমি ধরো মেকআপের ব্যাপারে সার্চ করছো, ঠিক আছে। তো গুগল সেই ক্ষেত্রে যে তোমাকে যে বিউটি প্রোডাক্টসের ইন মার্কেট অডিয়েন্সের মধ্যে নিয়ে রাখবে, ঠিক আছে। তো যারা এইসব বিষয়ে এখন সার্চ করছে এর মধ্যে, ঠিক আছে। তো এখানে দেখবা যে দিয়ে দিয়েছে যে পিপল ইন্টারেস্টেড ইন যে পারচেজিং ফেস লোশনস, ক্রিমস অর ময়শ্চারাইজার, ঠিক আছে। তো যারা এই মুহূর্তে এইগুলো নিয়ে সার্চ করছে তো তারা হচ্ছে ইন মার্কেট সেগমেন্ট। আর যে অ্যাফিনিটি মানে হচ্ছে যে যারা এই বিষয়ে সার্চ করছে না বাট যাদের এই বিষয়ে ইন্টারেস্টেড আছে, হেয়ার অ্যান্ড মেকআপ সেলুন। তো যারা যে সেলুনসে যায় সেক্ষেত্রে যে তাদের এইসব আহ, যে অ্যাফিনিটি বলছে, ঠিক আছে, মানে যারা এই মুহূর্তে সার্চ করছে না বাট যাদের এই জিনিসটা নিয়ে ইন্টারেস্টেড আছে, ঠিক আছে। তো তোমার যেটা ঠিক মনে হবে। তো বিউটি অ্যান্ড ওয়েলনেস অ্যাফিনিটি মানে যে যাদের এই বিষয়ে ইন্টারেস্ট আছে, ঠিক আছে। তো তাদেরকে তুমি ইয়ে করতে পারো, বা যারা এই মুহূর্তে বিউটি অ্যান্ড যে পার্সোনাল কেয়ার নিয়ে সার্চ করতে পারে তো তাদেরকেও ডিসপ্লে রান করতে পারো, ঠিক আছে। তো সেই জন্য অনেক টাইমে দেখবে যে তুমি ধরো যে গুগলে কিছু একটা সার্চ করছো, ঠিক আছে। তো একটু পরে সেই জিনিসটার অ্যাডটা তোমাকে শো করা হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছ তো সেই প্রোডাক্টটার অ্যাড যে তোমাকে শো করা হচ্ছে, ঠিক আছে। তো সেটা মেনলি এইভাবে যে তোমার শো করা হয়, ঠিক আছে। তো এখানে ব্রাউজ সেকশন আছে, তো ব্রাউজ সেকশন থেকেও তুমি কিছু এখানে অপশনস পেয়ে যাবে। তো প্যারেন্টস অপশন এখানে আছে। তো তুমি ধরো খেলনা সেল করছো বা ডাইপার সেল করছো তো সেক্ষেত্রে এদেরকে নিয়ে নিতে পারো, ঠিক আছে। বা টিনস বা
বা ম্যারিটাল যে স্ট্যাটাস, এডুকেশন, তো এগুলো দিয়েও তুমি এখানে যে করতে পারবে, ঠিক আছে। এগুলো নিয়ে করতে পারো এখানে। ডেমোগ্রাফিক্স, অ্যাফিনিটি যেটা বললাম যে ইন্টারেস্ট, যে ঠিক আছে, এর আন্ডারে আরো সব যে আছে, তো এগুলো যেটা তোমার যে ঠিক মনে হবে তো সেটা নিয়ে নিতে পারো। ইন মার্কেট অ্যান্ড লাইফ ইভেন্টস, তো মানে যারা এগুলো নিয়ে সার্চ করছে তো তারা হচ্ছে ইন মার্কেটের মধ্যে পড়ছে। আর লাইফ ইভেন্টস মানে যে যাদের এইসব জিনিসগুলো হচ্ছে এই মুহূর্তে লাইফে, তো তারা এইসব জিনিসগুলো ইয়ে করতে পারে, ঠিক আছে। তো ডেটা সেগমেন্ট এখানে আমি কিছু যে আমার ওয়েবসাইট ভিজিটার্স, ঠিক আছে, তো এগুলো তুমি ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তো এখানে আরো কিছু আছে, তো এগুলো তুমি এখান দিয়ে ক্রিয়েট করতে পারো। এখানে অডিয়েন্স ম্যানেজার বলে আছে, ঠিক আছে। তো আমি যদি এটাই খুলি, একটা ট্যাব খুলি, তো এখানে মেনলি আমি যদি যে অডিয়েন্সে যাই, তো তুমি এখান দিয়ে টুলসে গিয়েও অডিয়েন্স ম্যানেজারে যেতে পারো, ঠিক আছে। তো অডিয়েন্সে যদি যাই, তো এখানে ধরো আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে চাই, ঠিক আছে। তো অডিয়েন্সের আমি একটা নাম দিয়ে দেবো, তো যা যা আমি এখানে সিলেক্ট করবো তো সেটাই আমি এখানে নাম হিসাবে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এখানে আমি নিউ একটা সেগমেন্ট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো সেগমেন্ট বলতে একটা মেনলি একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো গ্রুপের একটা নাম দিয়ে দেবো। এবার এখানে যে বলছে যে পিপল উইথ এনি অফ দিস ইন্টারেস্ট অর যে পারচেজ ইন্টেনশনস, মানে হচ্ছে যে অ্যাফিনিটি অডিয়েন্স, ঠিক আছে। এন্টার কিওয়ার্ডস ডেসক্রাইবিং ইওর আইডিয়াল যে কাস্টমার্স ইন্টারেস্টেড, যে মানে যাদের এই জিনিসটা নিয়ে ইন্টারেস্টেড আছে, ঠিক আছে। তুমি ধরো এখানে মেকআপ লিখে যদি সার্চ করো তো সেখানে আপনা আপনি কিছু ইয়ে দিয়ে দেবে, ঠিক আছে। তো বেস্ট আই মেকআপ ব্রাশেস, আই মেকআপ ব্রাশেস, বা আমি ধরো ইয়ে সেট করছি লিপস্টিক, তো সেক্ষেত্রে আমি এই টাইপের যদি লিখি তো সেই ক্ষেত্রে এখানে আপনা আপনি ওয়ার্ডগুলো দিয়ে দেবে যেগুলো লিখে লোকে মানে যে সার্চ করছে বা যেগুলো নিয়ে লোকে যে কন্টেন্ট কনজিউম করে, ঠিক আছে। তো তুমি ধরো ইউটিউবে কিছু একটা এই রিলেটেড কিছু একটা দেখলা, তো সেটাও গুগল ট্র্যাক করে, ঠিক আছে। তো তখন গুগল জানতে পারে যে তোমার এই জিনিসটা ইন্টারেস্ট আছে, ঠিক আছে। তো এভাবে যে তুমি কিছু যে কিওয়ার্ডস এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো যে যেগুলো তোমার যে ঠিক মনে হচ্ছে তো সেখান দিয়ে কিছু কিওয়ার্ডস এখানে দিয়ে দিলাম। তো এই জিনিসগুলো নিয়ে যাদের ইন্টারেস্ট আছে তো তাদেরকে নিয়ে একটা সেগমেন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। বা সিমিলারলি এখানে সেকেন্ড একটা অপশন আছে যেটা হচ্ছে ইন মার্কেট, ঠিক আছে। যে পিপল হু সার্চ ফর এনি অফ দিস টার্মস অন গুগল, মানে যারা এই মুহূর্তে গুগলে এইসব জিনিসগুলো নিয়ে সার্চ করছে, তো সেম ভাবে তুমি এখানে যে কিছু একটা লিখলে এখানে যে কিওয়ার্ডস গুলো যে চলে আসবে তো সেগুলো তুমি এখান দিয়ে নিয়ে নিতে পারো, ঠিক আছে। যারা এই জিনিসগুলো নিয়ে সার্চ করছে তো তাদেরকে নিয়ে একটা সেগমেন্ট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তুমি এখানে একটা নাম দিয়ে দিতে পারো যে লিপস্টিক অডিয়েন্স বা এই টাইপের কিছু একটা সেগমেন্ট, এই টাইপের এখানে একটা নাম দিয়ে এখানে যে যে একটা সেগমেন্ট ক্রিয়েট করে নিতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে যে অ্যাফিনিটি আর এটা হচ্ছে ইন মার্কেট, ঠিক আছে। তো আমি এখানে আপাতত কিছু করছি না। তো এই করে তুমি একটা সেগমেন্ট ক্রিয়েট করে নিতে পারো। এখানে কিছু ডেটা তোমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো ওয়েবসাইট ভিজিটার্স মেনলি এগুলো তুমি ক্রিয়েট করতে পারবো বাইরে থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেনলি তোমার রিমার্কেটিং লিস্ট বলে একটা অপশন ছিল, তো সেটা তুমি এখান দিয়ে যে ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। এটা একটু পরে যে শো করছি, ঠিক আছে। তো ডেমোগ্রাফিক্স এখানে দিয়ে দিতে পারো, ইন্টারেস্ট অ্যান্ড ইয়ে, তো জুয়েলারি, ফাইন জুয়েলারি যেগুলো ওখানে অলরেডি ছিল, ইন মার্কেট অ্যাফিনিটি এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এইখানে যেটা তোমার এইখানে যেই অপশনটা দিচ্ছিল, ঠিক আছে, তো সেম অপশন এখানে দিচ্ছে, ঠিক আছে। তো এক্সক্লুশন বলে অপশন আছে, তো এক্সক্লুশন তুমি কিছু একটা এক্সক্লুড করে দিতে পারো, ঠিক আছে। তো যে এখানে মেইনলি রিমার্কেটিং লিস্ট ক্রিয়েট করতে পারো, তো তোমার ওয়েবসাইটে যে যে গেছে তো তাদেরকে তুমি এক্সক্লুড করে দিতে পারো, বা যারা তোমার থ্যাংক ইউ পেজে অলরেডি গেছে তো তাদেরকে তুমি এক্সক্লুড করে দিতে পারো, ঠিক আছে। তো রিমার্কেটিং লিস্ট তুমি এখানে যে ক্রিয়েট করতে পারো, তো সেটাকে তুমি এখানে যে এক্সক্লুশনে ইউজ করতে পারো, বা ইউর ডেটাতে গিয়ে তুমি এগুলোকে রিমার্কেটিং যে ধরো একটা অডিয়েন্স ক্রিয়েট করলা তো সেটাকে ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তো ডেমোগ্রাফিক্স এখানে তোমার জেন্ডার, এজ, আননোন বা আরো কিছু এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। যে প্যারেন্টাল স্ট্যাটাস, হাউসহোল্ড ইনকাম, তো এগুলো নিয়ে যে তুমি একটা অডিয়েন্স এখানে ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তো যা যা সিলেক্ট করবে একটা নাম দিয়ে দেবা, ডেট দিয়ে দেবা, তো করার পর এখানে সেভ করে দেবা, ঠিক আছে।
তো তোমার একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। তো সেটা তুমি এখানে যদি সার্চ করো, ঠিক আছে, এখানে সার্চে কি তুমি এখানে যে নামটা দিচ্ছ অডিয়েন্সের, ঠিক আছে, তো সেই নামটা দিয়ে তুমি যদি এখানে সার্চ করো, এন্টার মারো, তো সেই ক্ষেত্রে যে তোমাকে এখানে এটা দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে তুমি সার্চ করে যে এন্টার মারবা, তো এখানে তোমাকে অডিয়েন্সটা দেখিয়ে দেবে, এখান দিয়ে টিক করে দিলে ওটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বললাম যে ইওর ডেটা, যেখানে আমি যে কাস্টম অডিয়েন্স যে যেটা ফেসবুকে ছিল, ঠিক আছে, রিমার্কেটিং, এখানে যেটা বলছি রিমার্কেটিং লিস্ট, ঠিক আছে। তো সেটা তুমি যদি যে ক্রিয়েট করতে চাও, তো সেক্ষেত্রে ইওর ডেটা সেগমেন্টসে গিয়ে যে তুমি একটা রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তো ওয়েবসাইট ভিজিটার্স, যে যে আমার ওয়েবসাইটে গেছে, যে যে আমার অ্যাপে গেছে, যে যে আমার ইউটিউবে ভিউজ করছে, বা কাস্টমার একটা লিস্ট আপলোড করে দিতে পারি। বা অ্যানালিটিক্স বলে একটা টুলস আছে, যেখানে আমার ওয়েবসাইটের ভেতরে কি কি হচ্ছে সেগুলো গুগল ট্র্যাক করতে পারে, বা আমিও, বা আমাকে শো করবে। তো সেখান থেকে আমি কিছু অডিয়েন্স ইয়ে করতে পারি। বা যে যে আমার লিড ফর্ম সাবমিট করেছে, একটা কাস্টম কম্বিনেশন, মানে যে ধরো যে ওয়েবসাইট প্লাস অ্যাপ ইউজার দুটোকে মিলিয়ে একটা করতে চাই, ঠিক আছে। তো সেই টাইপের আমি এখানে ডিমার্কেটিং লিস্ট, বা যেটা যে তোমার ফেসবুকে যে কাস্টম অডিয়েন্স ছিল, ঠিক আছে। তো সিমিলারলি আমি একটা এখানে যে ক্রিয়েট করতে পারি, তো সেটাকে আমি অডিয়েন্সে ইওর ডেটা বা এক্সক্লুশন, যেখানে রিমার্কেটিং লিস্ট যে দিচ্ছিল, তো সেটা আমি ইয়ে করতে পারবো, ঠিক আছে। তো এটা হলো আমার যে অডিয়েন্স, ঠিক আছে। তো টার্গেটিং হয়ে গেল আমার। তো অডিয়েন্সের পরে এখানে আরো কিছু অপশন আছে, যেরকম যে কিওয়ার্ডস হিসাবে আমি যে টার্গেট করতে পারি, ঠিক আছে। কিওয়ার্ডস বলতে আমি এখানে কিছু কিওয়ার্ডস দিয়ে দিতে পারি, তো সেই রিলেটেড ওয়েবসাইটে আমার এগুলো শো করবে, ঠিক আছে। তো বলছি সাজেস্টেড টার্মস রিলেটেড টু প্রোডাক্ট যে সার্ভিস টু টার্গেট রেলিভেন্ট ওয়েবসাইট, মানে আমি যেই টাইপের যে কিওয়ার্ড এখানে দিয়ে দেবো, যে কসমেটিক প্রোডাক্ট বা কসমেটিক আইটেম দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে সেই টাইপের ওয়েবসাইটে আমার যে অ্যাডটা শো করবে, ঠিক আছে। তো কিওয়ার্ড আইডিয়াস আমি যদি এখানে চাই, তো সেই ক্ষেত্রে আমি কোনো একটা ওয়েবসাইট দিয়ে দিতে পারি, বা আমি এখানে যে কিছু একটা লিখতে পারি, ঠিক আছে, যে মেকআপ লিখলাম, সেই ক্ষেত্রে সেই রিলেটেড কিওয়ার্ডস আমি দিয়ে দেবো। তো আমি যদি এখানে যে প্লাস প্লাসে ক্লিক করি, তো সেই ক্ষেত্রে এগুলো এখানে পরপর চলে আসবে, ঠিক আছে। তো প্লাস প্লাস এগুলো যদি আমি নিয়ে নিই, তো সেক্ষেত্রে বাদিক থেকে ডান দিকে এখানে চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে আমি যে কিওয়ার্ড হিসাবে যে ইয়ে করতে পারি, যে আমার অ্যাডটা কোথায় শো করা হবে, ঠিক আছে। আচ্ছা, টপিক চুজ করে দিতে পারি যে এই যে টপিকের ওয়েবসাইটে আমি আমার যে অ্যাডটা শো করতে চাই, ঠিক আছে। তো আমি ধরো যে মেকআপ সেল করি, তো আমি চাইবো যে বিউটি অ্যান্ড ফিটনেসের যে ওয়েবসাইটগুলো থাকবে, তো সেই সব জায়গায় আমার অ্যাডগুলো শো করতে চাই। তো তো সেটা আমি একটা যে ক্যাটাগরি ফিক্স করে দিতে পারবো, যে এই টাইপের ওয়েবসাইট অ্যাপস যেগুলো আছে, বা ভিডিওস, ইউটিউবেও আমার একটা শো করবে। তো সেক্ষেত্রে সেই টাইপের জিনিসপত্র আমার একটা যেন শো করা হয়, তো আমি এখান থেকে একটা টপিক চুজ করে দিতে পারি, ঠিক আছে। বা লাস্টলি আমি এখানে প্লেসমেন্ট দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আমি এক্স্যাক্টলি এখানে বলে দিতে পারি যে আমি এই ওয়েবসাইটটাতেই আমার যে আমার অ্যাডটা শো করতে চাই, বা এই অ্যাপটাতেই আমি আমার অ্যাডটা শো করতে চাই, বা এই যে পার্টিকুলার ইউটিউবের যে চ্যানেলটা আছে, তো তার যে ভিডিও আছে সেখানেই আমি একটা শো করতে চাই, বা এই পার্টিকুলার ভিডিওটাতেই আমি একটা শো করতে চাই। তো আমি এখানে অ্যাপের যে ক্যাটাগরি দিয়ে দিতে পারি, তো যেগুলো ধরো বিউটি অ্যান্ড ওয়েলনেসের অ্যাপস, তো সেখানে আমি আমার এটা যে দিতে পারবো। তো ওয়েবসাইট যে মেনলি তুমি এখানে একটা ওয়েবসাইটের নাম দিয়ে এন্টার মেরে দেবা, ঠিক আছে। তো আমি ধরো এখানে যে নাইকা.com, তো এখানে অলরেডি রয়েছে, ঠিক আছে। তো আমি ধরো যে হিন্দুস্তান টাইমসের যে তো সেখানে আমি আমার অ্যাডটা শো করতে চাই, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিতে পারি। সেখানে এন্টারে যাচ্ছি, অ্যাড ওয়ান প্লেস। তো এখানে একটা ওয়েবসাইট আমি প্লেস করে দিলাম, ঠিক আছে। সিমিলারলি আমি এখানে ওয়েবসাইটসের জায়গায় আমি এখানে ইউটিউব যে চ্যানেলসের ইয়ে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো ইউটিউব চ্যানেলস মেনলি আমি যদি এখানে সার্চ করি, তো আপনার চলে আসবে। তো সেগুলোকে আমি সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। বা ইউটিউব কোনো ভিডিও, তো তার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিতে পারি, এন্টারে গিয়ে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো সিমিলারলি কোনো অ্যাপ থাকলে, বা অ্যাপের কোনো যে ক্যাটাগরি থাকলে, যে ধরো যেগুলো অ্যাপেল অ্যাপস স্টোরে, যে ধরো যেগুলো বিউটি রিলেটেড যে অ্যাপস, তো সেই সব জায়গায় আমি করতে পারি, ঠিক আছে। তো সেগুলো আমি এখানে যে প্লেসমেন্টে চুজ করতে পারবো, ঠিক আছে। তো সেই সব অ্যাপ বা ইয়েতে আমার অ্যাডটা শো করা হবে, ঠিক আছে। এখানে একটা হচ্ছে অপটিমাইজ যে টার্গেটিং বলে,
আর এটাও তাহলে হচ্ছে অপটিমাইজ যে টার্গেটিং হেল্প টু গেট মোর উইদিন ইউর বাজেট, গুগল মে ফাইন্ড পিপল বিয়ন্ড ইউর যে টার্গেটিং সেগমেন্ট। তো এটা বলছে যে যে এটা আমি যদি অন রাখি তো সেক্ষেত্রে আমি যে টার্গেটটা চুজ করেছি, যে অডিয়েন্সটা যে চুজ করেছি, তো তার বাইরেও যদি গুগলের কারোর মনে হয় যে হ্যাঁ এও যে আমার থেকে কিনতে পারে, তো তাকেও একটা শো করবে। আমি যদি এটা অফ করি তো সেক্ষেত্রে আমার যে অডিয়েন্স আছে তো তাকেই শুধু একটা শো করবে, ঠিক আছে। তো এটা আমার অডিয়েন্স হয়ে গেল। তারপর আমি এখানে নেক্সট করছি। তো এরপর হচ্ছে আমাকে এখানে যে অ্যাডটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো অ্যাড ক্রিয়েট করার জন্য আমি এখানে যে ফার্স্টে কি চাইছে, এখানে আমার ফাইনাল ইউআরএল চাইছে, মানে আমার ওয়েবসাইটটা, যেখানে ক্লিক করলে যে ওয়েবসাইটটা খুলবে তো সেই ওয়েবসাইটটা এখানে চাইছে। হ্যাঁ ওটা তো ওয়েবসাইটটা আমি ফার্স্টেই দিয়ে দিচ্ছিলাম, তো আপনি নিয়ে নিয়েছে। এখানে বিজনেসের নাম চাইছে, তো আমি ধরো নাইকার জন্য অ্যাড রান করছি, তো এখানে বিজনেসের নাম নাইকা হিসাবে দিয়ে দিলাম। এখানে যে ইমেজেস চাইছে, ঠিক আছে, ছবি চাইছে যেগুলো আমার অ্যাডে শো করা হবে। তো এখানে যে 15টা যে ছবি তুমি অ্যাড করতে পারবে, ঠিক আছে। তো এখানে যে ইমেজেসে গিয়ে তুমি যে ছবি অ্যাড করতে পারবে, ঠিক আছে। তো তুমি এখান দিয়ে যে তোমার কম্পিউটারে যদি থাকে তো এখান দিয়ে আপলোড করতে পারবে, ঠিক আছে। বা তোমার যদি গুগল ড্রাইভে থাকে বা ড্রপ বক্সে থাকে তো সেখান দিয়েও তুমি আপলোড করতে পারবে, ঠিক আছে। বা তুমি এখান দিয়ে যে ধরো তোমার ওয়েবসাইট থেকেও আপলোড করতে পারবে, ঠিক আছে। তো তুমি তোমার ওয়েবসাইট দিয়ে ধরো এন্টার মারলা, তো তোমার ওয়েবসাইট থেকেই ফেচ করে নেবে, মানে তোমার ওয়েবসাইট থেকেই যে ইমেজেস নিয়ে নেবে, ঠিক আছে। তো সেটাও করতে পারবে এখান দিয়ে। আর তুমি তোমার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক আছে, ধরো ফেসবুক পেজের যে লিঙ্ক, তো সেটাও দিয়ে দিতে পারো। তো সেখান থেকে গুগল যে ইমেজেস যেগুলো তোমার ফেসবুক পেজে পোস্ট করেছো তো সেখানে নিয়ে নেবে, যেখানে শো করে দেবে, ঠিক আছে। এখানে তুমি ফ্রি স্টক যে ইমেজেস আছে তো সেটাও নিতে পারো। আমরা এখানে কিছু একটা সার্চ করতে পারি যে ফ্রি স্টক ইমেজেস যেগুলো যে ইউজ করা যায়, ঠিক আছে। তো সেগুলো আমি এখানে কিছু দিয়ে দিচ্ছি, তো এগুলোকে আমি ইউজ করতে পারি, ঠিক আছে। অ্যাসেট লাইব্রেরি যেগুলো আমি অলরেডি আপলোড যে করেছি তো সেগুলো এখানে শো করবে। আর এখানে কিছু সাজেশন শো করবে যেগুলো আমি ইউজ করতে পারবো, ঠিক আছে। তো আমি ধরো এখান থেকে যে কয়েকটা ইমেজ নিয়ে নিচ্ছি। তো আমি ধরো এইটা নিয়ে নিচ্ছি। তো মিনিমাম এখানে যে কয়েকটা ইমেজ নিয়ে নিতে হবে, ঠিক আছে। ধরো এটা নিয়ে নিচ্ছি। তো 5টা ইমেজ ধরো এখানে নিলাম, ঠিক আছে। সেভ করে দিলাম এখানে। তো 15টা ম্যাক্সিমাম এখানে নিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এরপর হচ্ছে আপনি এখানে লোগো দিতে হবে, ঠিক আছে। তো লোগো এখানে অলরেডি আমার নেওয়া আছে, ঠিক আছে। বা তুমি এখান থেকে আপলোড করতে পারো তোমার যে কম্পিউটার থেকে, বা তুমি তোমার ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিতে পারো, বা কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে দিতে পারো। তো সেখান থেকে লোগোটা ফেচ করে নেবে, ঠিক আছে। তো আমার এখানে অলরেডি দেওয়া আছে। তো তুমি এখানে যে 5টা লোগোস দিয়ে দিতে পারো, ঠিক আছে। এখানে তুমি কোনো ভিডিওস দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো যদি কোনো ভিডিওস থাকে তো সেগুলো তুমি এখানে দিয়ে দিতে পারো। তো ভিডিওস তোমাকে অলরেডি এখানে কিছু রেকমেন্ড করছে, বা তুমি এখানে সার্চ করতে পারো, ঠিক আছে। তো ইউটিউবে যদি তুমি নায়িকা লিখে সার্চ করো তো সেই ক্ষেত্রে এখানে তোমাকে ভিডিওস দিয়ে দেবে। বা যে পার্টিকুলার যদি কোনো ভিডিও থাকে তো সেটার লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারো, তো সেটা এখানে আপনা আপনি দিয়ে দেবে, ঠিক আছে। আমাদের এখান থেকে একটা ছোট ভিডিও নিয়ে নিচ্ছি, যে 23 সেকেন্ডের একটা ভিডিও আছে। তো এটা ধরো আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো 30 সেকেন্ডসের কমেই বলছে এর ভালো কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তো কি কি হলো আমার এখানে, বিজনেসের নাম দিলাম, ইউআরএল দিলাম, ছবি দিলাম, লোগো দিলাম, ভিডিও দিলাম, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাকে হেডলাইন দিতে হবে, ঠিক আছে। তো হেডলাইন হচ্ছে যেটা মানে আচ্ছা এখানে এখনো শো করছে না, যেহেতু আমি কোনো সে ঠিক হয়নি, ঠিক আছে। তো এখানে তোমার হেডলাইন ডেসক্রিপশন এগুলো দিতে হবে, ঠিক আছে। একটা যে 5টা হেডলাইন দিতে বলছে, এখানে একটা লং হেডলাইন দিতে বলছে, আর এখানে একটা ডেসক্রিপশন দিতে বলছে, ঠিক আছে। তো এখানে ধরো আমি নাইকা অনলাইন বিউটি স্টোর বলে একটা আছে, তো এখানে যে অলরেডি কিছু আইডিয়াস দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো সেগুলো তুমি এখানে দিয়ে দিতে পারো, বা তোমার যেগুলো ঠিক মনে হচ্ছে তো সেগুলো তুমি এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। ধরো হোলি সেল লাইভ এই টাইপের আমি একটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো ম্যাক্সিমাম এখানে যে 5টা যে হেডলাইন দিয়ে দিতে পারো, তো 30টা যে ক্যারেক্টারের মধ্যে শো করবে, ঠিক আছে। তো এরপর তোমাকে একটা লং হেডলাইন দিতে হবে, ঠিক আছে। তো এটা ছিল শর্ট হেডলাইন 30টা ক্যারেক্টারের মধ্যে, এবার একটা লং হেডলাইন যেটা 90টা যে ক্যারেক্টারের মধ্যে। তো অলরেডি এখানে একটা দিয়ে দিয়েছে, তো তুমি যদি এটাকে চেঞ্জ করে আরো ভালো একটা দিতে চাও তো এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এরপর হচ্ছে লং হেডলাইন। তো এই যে ডেসক্রিপশন, তো এখানে যে 5টা ডেসক্রিপশন আমাকে
দিতে পারবো ম্যাক্সিমাম। তো এখানে অলরেডি কিছু সাজেশন দিয়ে দিচ্ছে, তো আমি সেগুলোকে ইউজ করে নিচ্ছি, ঠিক আছে। তো তুমি যদি আরো ভালো কিছু সাজেশন মানে যে দিতে চাও তো এখান দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো আরো এখান দিয়ে ডেসক্রিপশন অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। তো এখানে এই অ্যাডস গুলো এই টাইপের শো করবে, ঠিক আছে। তো এখানে আমি কিছু ডেমো এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে এরকম অ্যাডস বাই গুগল হিসাবে এখানে একটু আগে দেখলাম এখানে শো করছিল এই যে এই টাইপের অ্যাডস বাই গুগল। তো এখানে গেলে এখানে শো করে দেয় যে অ্যাডস বাই গুগল, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা যে সিমিলার একটা অ্যাড, ঠিক আছে। তো এখানে তোমাকে কয়েকটা ভেরিয়েশন দিয়ে দিচ্ছে, আমি এরকম দেখিয়ে দিচ্ছি। তো এটা একটা ভেরিয়েশন ছিল, যে আরো কিছু এইটা একটা ভেরিয়েশন আছে, ঠিক আছে। তো আমি মেইনলি কিছু ডিটেলস দিয়ে দিলাম, এখানে হেডলাইন দিয়ে দিলাম, ডেসক্রিপশন দিয়ে দিলাম, লোগো দিয়ে দিলাম, ইমেজ ভিডিও সব কিছু দিয়ে দিলাম। গুগল আপনা আপনি একটা বানিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো আমি যদি এইটায় যাই, এখানে বলছে যে প্রিভিউ ইজ নট অ্যাভেলেবেল, বা এটা যদি চাই তো সেক্ষেত্রে অন্য টাইপের একটা, যে ছবিটা দিয়েছি তো ওই টাইপের অন্য কিছু একটা বানিয়ে নিয়েছে, ঠিক আছে। এখানে অন্য কিছু একটা যে শুধু টেক্সট দিয়ে একটা যে বানিয়েছে, ঠিক আছে। তো এখানে যদি যাই তো এই টাইপের একটা যে ক্রিয়েট করে দিই। তো এখানে আরো অনেক ভেরিয়েশন দেবে, ঠিক আছে। তো এগুলো এখানে যে যে কোনো কারণে শো করছে না, ঠিক আছে। তো লাস্ট আমি এখানে একটা কি করতে পারি, আমি এখানে যে ডেসক্রিপশনের পর আমি এখানে একটা বাটন দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো বাটন অলরেডি এখানে একটা দিয়েছে যে যে ওপেন আর ক্লোজ, ঠিক আছে। ওপেনে ক্লিক করলে মেনলি আমি এখানে যে ইউআরএলটা দিয়েছি সেটা এখানে খুলবে, ঠিক আছে। তো এখানে ধরো আমি যে ওপেনটার জায়গায় অন্য কিছু লিখতে চাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এখান দিয়ে ওটাকে চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখানে কল টু অ্যাকশন দিয়ে দিতে পারি। তো আমি এখানে অটোমেটেডের জায়গায় আমি ধরো শপ নাও করতে চাই, ঠিক আছে। তো এখানে শপ নাও করে দিলাম। তো এটা করার পর অ্যাপ্লাই চেঞ্জেস করে দেবো বা এখানে ইয়ে করে দেবো। তো এখানে একটা অ্যাড ক্রিয়েট হয়ে গেল। তো তুমি যদি আর একটা অ্যাড ক্রিয়েট করতে চাও তো এখান থেকে অ্যাড ক্রিয়েট করে নিতে পারো। নেক্সটে যাবা, নেক্সট এখানে লাস্ট স্টেপ যেটা রিভিউ দেখাবে যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, ঠিক আছে। তো লাস্টে এখানে দেখে নেবা নাম টাম সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, যে কিছু যদি চেঞ্জ করতে চাও তো এখান থেকে চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে। তো সব কিছু দেখবার পর যদি ঠিকঠাক থাকে তো এখান দিয়ে পাবলিশ ক্যাম্পেইন করে দেবা, তো তোমার ক্যাম্পেইন পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। বা এখানেও যে পাবলিশ ক্যাম্পেইন আছে তো তোমার ডিসপ্লে ক্যাম্পেইন এই টাইপের পাবলিশ হয়ে যাবে।